লোহা লোহা আর স্বর্ণ দুইটা দুই রকমের পদার্থ। এই দুইটার মধ্যে বেশি প্রয়োজনীয় কোনটা? চিন্তা করে বলেন, না হলে আমি সামনের সপ্তাহে আসবো আবার শুনতে যে পুরুষের মধ্যে লোহা এবং স্বর্ণের মধ্যে দাম বেশি, মানে কাজ বেশি কোনটার? লোহার প্রয়োজন বেশি না? অনেক বর্তমান সময় 1-1.5 লক্ষ টাকা বড়ি অনেকেই বানাইতে পারতেছে না, ওই পরিবারও চলতেছে সুন্দর, কিন্তু একটা দা নাই, কাশি নেই, আসো নাই, বটি নেই, ছুরি নেই, কিছু নেই, ওই পরিবার চলতে পারে? পারে না। তার মানে স্বর্ণের থেকে লোহার দাম বেশি। কথা কন, দাম বেশি না কাম বেশি? কাম বেশি। আমি বলি দাম বেশি, হুজুর রত মিথ্যা তো কয় না, আমাদের বিশ্বাস আছে হুজুর, ঠিক ঠিক এই কথা বলে বলে আমার সাথে ঠিক মিলাইছে, তার মানে ওনার মনোযোগ নেই, খেয়াল করেন। স্বর্ণের দাম বেশি, লোহার কাম বেশি। এখন মনে করেন স্বর্ণ নাই, অনেক ফ্যামিলি চলতেছে, চলতে পারে, কিন্তু লোহা না থাকলে চলতে পারে না। এটা হলো পুরুষের দাম। পুরুষটাকে লোহার জায়গায় ফিট করেন আর নারীটাকে স্বর্ণের জায়গায় ফিট করেন। আপনাদের এলাকায়, আপনাদের এলাকা না, আমারই এলাকা, এই সমস্ত এলাকার মা বোনেরা যদি কেউ গিয়ে বলে যে ভাবি, চাচি, আপনার যে রুলি দুইটা আছে কোথায়? কয় দেখো রান্নাঘরে চালে গুজাওয়ানতে নিয়ে যান। এই কয়, কথা কয় না, রান্নাঘরে চালে গুজা, তাই কয়। কয় ফাঁসনি চেনেন? ফাঁসনি? আরে ফাঁসনি যদি আপনারা না চেনেন অন্য জায়গায় দিয়ে বুঝাবো কিভাবে? ফাঁসনি যদি কেউ পাশের বাড়ির চাচি গিয়ে যদি বলে যে ফাঁসনিটা কোথায়, তখন কি বলো? রান্নাঘরের চালে ওইখানে বাঁধানো আছে, নিয়ে যা। কি বলেন? কথা ঠিক না? কারণ ফাঁসনি রাখার জায়গা এক জায়গা আর স্বর্ণ রাখার জায়গা আরেকটা জায়গা। স্বর্ণ রাখছে এমন জায়গায় কানের থেকে খুলছে, ওর সাথে একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটের মধ্যে ঢুকাইছে, প্যাকেটটা একটা পলিথিনে ঢুকাইছে, পলিথিনটার আবার আরেকটা ছোট্ট আরেকটা মখমলের প্যাকেটের মধ্যে ঢুকাইছে, ঢুকাই ওইটার আবার একটা কৌটার মধ্যে, কৌটারে একটা বয়েমের মধ্যে, বয়েমের মধ্যে ঢুকাই সিন্ধুকের ডোরার বের করে দুই পাশে যে ছিদ্র থাকে না, ওর মধ্যে চোখ বন্ধ করে আরেক দিক ফিরে আবার দরজা দিকে কেউ দেখতেছে কিনা আস্তে করে এমনি এমনি থুয়ে দিচ্ছে, ফিরে একা নিজেও খুঁজে পায় না। কথা কর। ও দুনিয়ার মুসলমান, আমি বুঝাইতে যাচ্ছিলাম বাজান, স্বর্ণ এত দামি, এত দামি, যেটাকে মানুষ যত্রতত্র রাখে না। এমনকি আমার মা বোনদের মধ্যে এমনও মা বোন আছে বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পরে যেহেতু স্বর্ণ অলংকার পরিধান করে গেছে, বাড়িতে শোয়ার জায়গা, অনেক মানুষ, অনেক মহিলার এক জায়গায় ঘুমাইছে, আমার মায়ের রাত্রে সারা রাত ঘুম আসে নাই, 2 কান ধরে শুয়ে রয়েছে। যেহেতু বিয়ে বাড়ি, সমস্যা, কান 2টা ধরে শুয়ে রয়েছে, মনে হয় যে কোনো শাস্তি দিছে কেউ, সেই শাস্তি পালন করতেছে। আসলে বাস্তবে শাস্তি পালন করতেছে না, ডিম বিক্রি করা টাকায় ঝুমকা বানাইছে, সেই ঝুমকা হেফাজত করতেছে। কথা কন ঠিক ঠিক? তাহলে ওইটাকে তুমি বুঝো, 2 কোটি টাকা দামের ঝুমকা যদি হারায় যায়, ওই ঝুমকা ফেরত আনা সম্ভব? কোনো না কোনো দিন ওটা ফেরত পাওয়া সম্ভব। কথা বলেন, সম্ভব কি সম্ভব না? যে কোনো কিছুর বিনিময়, সব কিছুর বিনিময় হইলেও এটা ফেরত পাওয়া সম্ভব না। কথা কেন না কয়? আরে বুঝাইতে পারলাম না আমি জিনিসটা। টাকার যত টাকাই চলে যাক, ওই টাকা কোনো না কোনো দিন পরবর্তীতে আবার কামাই করা বা বাড়ি জায়গা জমি যা আছে সব বিক্রি করে ওই টাকা ফেরত পাওয়া সম্ভব। ও মা, তোর ইজ্জত যদি একবার চলে যায়, সমস্ত দুনিয়া কোটি কোটি বার বিক্রি করলেও কি ইজ্জত ফেরত আনা সম্ভব? তাহলে স্বর্ণ হেফাজত করার এত বেশি গরজ, তোমার সুন্দর চেহারা, সুন্দর যৌবন, সুন্দর শরীরটাকে হেফাজত করার তোমার বিন্দুমাত্র কোনো ফিকির নাই। তার মানে হলো তোমার থেকে নির্বোধ আর কেউ পৃথিবীতে হইতে পারে না। কথা বলেন ঠিক? এই জন্য স্বর্ণের দাম বেশি। স্বর্ণটাকে যেভাবে সংরক্ষণ করতে হয়, ইসলাম নারীকে সেইভাবে সংরক্ষণ করতে বলেছে। এটাকে যদি আপনারা মনে করেন যে নারীর উপরে জুলুম, তাহলে আর কোনো কিছু করার থাকে না। আপনাদের যে অবস্থা, এক জায়গায় ইয়ার্ড দেবে, ইয়ার্ড লাক্স সাবানের ইয়ার্ড দিচ্ছে, সেখানেও নারী দিয়ে ইয়ার্ড দেওয়ায়, সংবাদ পাঠ করায় মহিলা দিয়ে, মার্কেটের মধ্যে সেলসম্যান যে থাকে, সেলসম্যান, এই সেলসম্যানও মহিলা থাকে। সুন্দরী মেয়েদেরকেও এখানে অল্প বয়সী মেয়েদেরকে বসায় রাখে। যেখানে যাবেন সেখানে আপনারা নারীকে হাটে বাজারে দোকানপাটে যেখানে সেখানে যত্রতত্র দেখতে পছন্দ করেন, এটা আপনাদের চরিত্র। আর আমরা নারীদেরকে এখনো পর্যন্ত সেই আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো দেখতে পছন্দ করি। এটা হলো আমাদের বৈশিষ্ট্য, চরিত্র। কথা বলেন ঠিক?
এটা হলো ইসলাম। আর এটাই হলো ইসলামের সৌন্দর্য, যে আমরা মা বোনকে যত্রতত্র রাস্তাঘাটে সস্তা পণ্যে পরিণত করতে রাজি না। দেখেন তাদের সমাজের অবস্থাটা কি আর আমাদের সমাজের অবস্থাটা কি। এই যে যত্রতত্র যেখানে সেখানে মহিলাদেরকে বের করার কারণে তাদের অবস্থাটা কি হয়েছে, তাই এখন নামের সাথে মায়ের নাম লিখতে হয়। নামের সাথে কার নাম লেখে? কথা কয় না, বাপের নাম না, মায়ের নাম লিখতে হয়। আর আমাদের বাংলাদেশেও এই সুন্নতটা আস্তে আস্তে জারি করতেছে, বাপের নাম বাদ দিয়ে দেয় নেই, কিন্তু এখন মায়ের নাম বাপের নামের সাথে থাকে। আর আস্তে আস্তে যদি ওদের মতন এরকম বেহায়াই সমাজ যদি ওরা এখানেও গঠন করতে পারে, তাইলে দেখা যাবে যে বাস্তবতা হলো আমাদেরও আস্তে আস্তে মায়ের নাম উঠে যাবে। এই জায়গায় একটা ইন্টারভিউ নিউ রেডি, একটা প্রশ্ন করবো, রেডি আছেন সবাই? পিছনের লোকে বলেন রেডি আছেন তো? সতর্কতার সাথে জবাব দিবেন। একটা মানুষকে যদি জিজ্ঞাসা করে, তা মানুষ কি বাপের নাম শোনে না মায়ের নাম শোনে? ওর যদি পরিচয় দিতে হয় তাহলে বাপের নামে পরিচয় দিতে হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নানার বাড়িতে গেলে তখন কিন্তু ওই নানার বাড়ির লোকের কাছে মায়ের নামেই পরিচয় হয়, কিন্তু ওখানেও বাবার নাম লাগে। কথা বলেন লাগে কি লাগে না? আর একটা গরুর পরিচয় যদি জিজ্ঞাসা করা হয়, এই গাড়িটা তো অনেক সুন্দর, এ বাছুরটা তো অনেক সুন্দর, এটা কোন গায়ের? কয় ওই যে আমার এই লাল গায়ের। কথা কয় না? ওইখানে কি অন্যটার পরিচয় দেয় নাকি লাল গায়ের পরিচয় দেয়? তাহলে গরুর চরিত্র হয় মায়ের, গরুর পরিচয় হয় মায়ের দ্বারায়, আর যে মানুষ, এ মানুষের পরিচয় হয় বাবার দ্বারাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বাপ মা যদি বৈধ, সন্তানও বৈধ। বাপ মা বৈধ না, সন্তান বৈধ না। এই কথা ঠিক না? এটা হলো মাপকাঠি। এটা গল্প মনে আসছে, ভালো আজান বলবো। এই যে এরা যে আমাদের মধ্যেও এরকম, আমাদের বাংলাদেশে মুসলিম কান্ট্রি ৯২% মুসলমান, এখানেও যে এই মায়ের নাম যোগ করে দিছে, তার পিছনে একটা কারণ আছে। কিন্তু কারণটা হলো, শিয়াল আছে না, বুদ্ধির ঠিলে শিয়াল, এই শিয়ালদের একটা অ্যাসোসিয়েশন আছে। গল্প বলেছি, কিন্তু এটা কোনো কুরআন হাদিস না, এটা গল্প, জাস্ট একটা উদাহরণ। এদের একটা অ্যাসোসিয়েশন আছে। অ্যাসোসিয়েশনটা কি? এদের একটা কমিটি আছে, মহাসচিব, সেক্রেটারি, মানে মহাসচিব সভাপতি আছে, চেয়ারম্যান আছে। এখন হঠাৎ করে এই মহাসচিব সাহেব কোন জায়গায় গেছে, যাওয়ার পরে মুরগি নিয়ে মনে হয় দৌড় দিছে, দিলে পিছনের থেকে কেউ হাসো ফেলায় মারিয়ে দিছে, মারিয়ে দেওয়ার পর লেজে লেগে লেজ কিন্তু গোড়া পেড়ে একদম গোড়ার থেকে সেটে গেছে, লেজ কেটে গেছে। লেজ কেটে যাওয়ার পরে এই লোকটা, এই শিয়ালটা মনে মনে চিন্তা করতেছে যে লেজটা কেটে গেল, এই লেজ কাটা অবস্থায় যদি যাই তাহলে তো সবাই মনে করবেন যে সমাজের মধ্যে কোনো আকাম করেছে, এই জন্য লেজ কেটে দিচ্ছে। এটাকে বৈধ বানানো দরকার। তখনও গামছা টামছা করে মোটামুটি গল্প তো না, মোটামুটি আসছে, মিটিং ডাকছে, এই সবাই দিকে আসো। আমরা হিসাব কিতাব করে দেখলাম যে আমাদের পূর্বপুরুষরা এই লেজের কারণে অনেক সমস্যায় পড়েছে। এই লেজ আমাদের বিভিন্ন ক্ষোভে যে মুরগি চুরি করে খাওয়া লাগে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ইত্যাদি। হঠাৎ করে যদি কোন জায়গায় দৌড়াইতে গিয়ে যদি বাসে লেজ পেঁচায় যায়, লেজ ছিঁড়ে যেতে পারে, আমাদের অনেক ব্যথা লাগে এর জন্য। তাহলে আমার মনে হয় যে আমাদের এই মিটিংয়ের থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার যে সমস্ত শিয়াল অ্যাসোসিয়েশনের সমস্ত শিয়ালদের লেজ গোড়ার থেকে কেটে ফেলতে হবে। ভালো যুক্তি না? কথা কানা ভালো যুক্তি। এখন সামনে যাদেরকে বসে মাসোয়ারা করতেছে, হ্যাঁ জ্ঞান বাজাত করে বসে বসে খুশাখুশি, শিয়ালের গল্পের মধ্যে আছি আর তাই করতেছে। এখন সামনে যারা বসে উপবিষ্ট বসে ওই মহাসচিবের বয়ান শুনতেছে, বক্তৃতা শুনতেছে, সেওটা কি? তারাও কারা? শিয়াল। তাহলে বুদ্ধি খালি মহাসচিবের একার আছে, সামনের গুলার নাই। আমি এখানে কথা বলতেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কথা একটা এমন একটা অযৌক্তিক কথা বললাম যেটা মানা যায় না। তো এই কথা বললে সামনে তো ধর বাদ দেন, কথা হয় না, এরকম কথা আসে না, তখন একটা অযৌক্তিক ফালতু কথা বলে বেলাচ্ছে, হয় না, বাদ দেন। এখন সামনের গুলাও তো শিয়াল, সামনের শিয়াল গুলা ডাক দিয়ে বলতেছে, মহাসচিব আমরা বিশ্বকোষ পড়ে দেখেছি, আমাদের কোনো পূর্বপুরুষ লেজের কারণে বিপদগ্রস্ত হয়েছে এমন কোনো নজির খুঁজে পাওয়া যায় না। বিপদগ্রস্ত হলে অন্য অন্য কারণে হইতে পারে, কিন্তু লেজের কারণে সমস্যায় পড়েছে এমন কোনো নজির নাই। বাস্তবতা হলো আকাম করতে 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 তোমার লেজটা কর্তৃত হয়ে গেছে, যার কারণে তুমি আমাদের সবাইকে লেজ কাটা বানাইতে চাও। ও দুনিয়ার মুসলমান,
এইরকম ভাবে সেক্সকে ফ্রি করে দিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ তৈরি করে দিয়ে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব তারা কিন্তু তাদের লেজকে কর্তন করে ফেলেছে। এখন মা নিজেও জানে না যে তার পেটের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানের অরিজিনাল বাপকে, এটা অনেক মাও নিজেও বলতে পারে না। ওই এলাকার কালচার এমন হয়ে গেছে। সিঙ্গাপুরের দিকে তাকান, ইউরোপ, ফ্রান্স, জাপান, জার্মান, ইটালির দিকে তাকান, তাদের ওইখানে কিন্তু এরকম কোনো পরিচয় নাই। যার কারণে এখন সন্তানের পরিচয় দিতে হয় মায়ের নামে, বাবার নামে পরিচয় দেওয়ার মতো অবস্থা তাদের নাই। ও দুনিয়ার মুসলমান, এইরকম করতে করতে তারা বিশ্বের মোড়ল, এই মোড়লরা মহাসচিব হওয়ার কারণে তারা মহাসচিব যেহেতু বিশ্বকে পরিচালনা করে, তাদের লেজ কর্তন হয়ে গেছে। যার কারণে তারা মুসলিম বিশ্বের মধ্যেও এই কালচারের প্রচলন করতেছে, মায়ের নামে পরিচয় দেওয়ার এই কালচারটা এখানে আসতেছে। ও বিশ্বের মোড়লেরা, পরিষ্কারভাবে বলে দিতেছি, আমাদের মধ্যে এখনো পর্যন্ত পিতৃ পরিচয় প্রবল, এখনো পর্যন্ত আমাদের মায়ের নামে পরিচয় দেওয়ার মতো এতটা নোংরা আমরা তোমাদের মতো এখনো হই নাই। আমরা এখনো পর্যন্ত তোমাদের মতো এরকম নোংরা হই নাই। এখনো আমাদের মায়েরা যতই উল্টা মডার্ন আল্টা মডার্ন হোক না কেন, যতই বেকায়দা হোক না কেন, এরা রাত্রে যত্র যাত্রার সঙ্গে রাত কাটাবে, এই রকম কালচার আমাদের মা বোনের মধ্যে এখনো আসে নাই। এবং যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে ইসলাম থাকবে, মুসলমানের মধ্যে মুসলমানিত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মায়েদের মধ্যে এই কালচার আসবে না, আসবে না, আসবে না, অবশ্যই আসবে না ইনশাআল্লাহ। আমাদেরকে লেজ কাটা বানানোর সুযোগ নাই। আমরা বাবার পরিচয় দিয়ে বড় হইতেছি, ইনশাআল্লাহ কবরে চলে যাব বাবার পরিচয়ে। কথা কোন নাকি মায়ের পরিচয় দেবে? যারা চুপ করে রয়েছে নাকি মায়ের পরিচয় দেবে নাকি? বাবার পরিচয় আমরা বড় হয়েছি, বাবার পরিচয় জীবন যাপন করতেছি, ইনশাআল্লাহ কবরেও চলে যাব বাবার পরিচয়ে। ও মা, আল্লাহ নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই সম্মান দিয়েছেন, তোমাদেরকে খাস পর্দায় থাকতে হবে। ও মা, যদি সহজে জান্নাতে যেতে চাও, সহজে যদি জান্নাতে যেতে চাও, 4টা কাজ মুখস্থ করে নিয়ে যাও। তোমাদের জন্য 4টা সবক দিয়ে দেই, 4টা কাজ মুখস্থ করে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 271 পৃষ্ঠা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করে দুনিয়ার মহিলারা, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই সমস্ত মহিলারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, অসামাত শাহরাহা, রমজানে 1 মাস রোজা রাখবে, ওয়া তাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, বৈধ পন্থায় সামগ্রিকভাবে স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। ও মা, বর্তমান সময় নামাজ এবং রোজা তোমরা পুরুষের থেকে আগানো। কথা কন, বিরক্ত লাগতেছে? খুব বিরক্ত লাগলেই ওনাকে ডাক দেবো। আমার সময় শেষের দিকে হয়ে গেছে, শেষ হয়ে গেছে মনে হয়, বাদ দিয়ে দেবো নাকি? এদিকে খেয়াল করেন, নামাজ এবং রোজা মহিলারা কিন্তু পুরুষের থেকে আগানো। আমাদের মধ্যে, আমাদের পুরুষদের মধ্যে অনেকের অলসতা আছে। নামাজের রক্ত হয়েছে, ওঠেন বলে ডাকতেছে, আচ্ছা উঠতেছি যাও। এবার মা উঠে গিয়ে বাথরুমের প্রয়োজন সেরে অজু কালাম করে সে নামাজে দাঁড়ানোর আগে, আরে জামাতেরা 10 মিনিট আছে, মাইকে বলতেছে ওঠেন না কেন এখনো? তারপরেও দেখা যাচ্ছে আরো 5 মিনিট শুয়ে থাকে। এরকম পুরুষ আছে কিনা? আছে এরকমটা। এখন কথা হলো, মহিলারা নামাজে রোজায় এরা অগ্রগামী, পুরুষের থেকে অগ্রগামী, কিন্তু এরা 2 জায়গায় মারাত্মক পিছুগামী, মানে মারাত্মক পিছনে 2টা জায়গায়। সেটা হলো স্বামীর খেদমত এবং খাস পর্দা। এই 2টা কথার উপরে ছোট্ট একটা ফিনিশিং দেই মাগো, খেয়াল করেন। স্বামী যদি অসন্তুষ্ট হয়, তা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে উঠবেন, ওই নেকির কোনো দাম আল্লাহর কাছে নাই, ওই নেকির কোনো দাম হবে না। কারণ হুজুর কি বলবো, এত পরিমাণে বেকায়দা, সামনে টুই মাথায় দিয়ে বসে রয়েছে, আর আপনি মনে করতেছেন মনে হয় আব্দুল কাদের জিলানী। আপনি আসলে ওরকম না, যেমন দেখা যাচ্ছে ওরকম না। ও মা, আমিও বিশ্বাস করি, ঠিক আছে, তোমার কাছে আমার জিজ্ঞাসা, এখানে যারা উপস্থিত আছে টুপি মাথায় দিয়ে, হয়তো সে অনেক ভালো স্বামী না, কিন্তু আমার জিজ্ঞাসাটা হলো, ফেরাউনের থেকেও তো নিকৃষ্ট স্বামী না? কথা কয় না? ফেরাউনের থেকে বেকায়দা স্বামী কি আছে দুনিয়ায়? কি বাদ দেবো? ফেরাউনের থেকে তো বেকায়দা স্বামী নেই। তাহলে সেই ফেরাউনের ঘরে গিয়ে, খেয়াল করেন, ফেরাউনের ঘরে গিয়ে থেকে যদি আসিয়া জান্নাতের মালিকিন হইতে পারে, ও মা, তার থেকেও ভালো স্বামীর ঘরে থেকে তুমি কেন জান্নাত কামাই করতে পারবে না?
একটা মহিলা দুঃখ ভারাক্রান্ত মনে একটা কথা বলতেছে, ইন্টারনেটের যুগ তো অনেক কিছুই চলে আসে। দুঃখ ভারাক্রান্ত মনে অফিসে যাওয়ার সময় স্বামী বলেছিল আমার জুতোটা একটু মুছে দাও। স্বামী জুতো মুছে দিতে বলতে পারে না স্ত্রীকে? কথা কেনা 100 বার পারে, 2 কোটি বার পারে। তো জুতোটা একটু মুছে দাও। আমার বয়ে গেছে, তোমার জুতো আমি মুছে বেড়াবান। এই মুহূর্তে আমার তালাক দিয়ে দে, তোর মতো স্বামীর ঘর আমি করব না। এখন পুরুষের মেজাজ সবসময় একরকম থাকে, বিভিন্ন রকমের টেনশন মাথার মধ্যে জেঁকে বসে। হঠাৎ পুরুষেরও মেজাজ খারাপ হয়ে গেছে, বাস তালাক দিয়ে দিছে। এই মেয়েটা এস্টাবলিশড, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য বিমানবালা হয়েছে। বিমানবালা হওয়ার পরে প্রথম শ্রেণীর যাত্রীদের জুতো খুলে দেয়, মোজা খুলে দেয়, তাদের ব্যবহৃত টিস্যুগুলো পরিষ্কার করে। যে কথাগুলো এই পর্যন্ত বললাম, আমার মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।